আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, সম্মানিত এলাকাবাসী, আপনারা দেখেন আমরা এখন আছি আজাদনগর বাজার। এখানে হিমাচল একটা গাড়ি লোড, ভিতরে মহিলা এবং পুরুষ আছে, আর আরেকটা লাল সবুজ গাড়ি। এখানে যাত্রী উঠতে নেই, যাত্রী এখানে আবদ্ধ আছে, যাত্রী এখানে আছে। ওনারা সবাই ঢাকার উদ্দেশ্যে যাইতেছে আন্দোলনে। এই যে আমরা হাজীগঞ্জ থেকে সাইফুদ্দিন ভাই, মিরাজ ভাই, আমরা আসছি, আমাদের আরো লোকজন আসছে সাংগঠনিক, বিশেষ করে এখানে জামাত বিএনপির সবাই উপস্থিত আছে। এই ওনাদের কাছে যে কাগজপত্র, ওনাদের সাথে যে কাগজপত্র পাওয়া গেছে, এটা হচ্ছে ওনারা এই অসহিংস গণ অভ্যুত্থান, অসহিংস গণ অভ্যুত্থানের একটা আন্দোলনে যাইতেছে। কাগজ পাওয়া গেছে যেখানে সিগনেচার করা আছে, সবাই সিগনেচার এবং মোবাইল নাম্বার আছে। এই যে দেখেন, এই বাসের ভিতরে মানুষ। কালকে ওনাদের ডক্টর ইউনূসের বিরুদ্ধে অসহিংস, এই যে দেখেন, এই যে ক্লিয়ার দেখা যায় না, তো এটা তো দেখা যায় না ওই রাতের কারণে। এই যে এই পুরো বাস ভর্তি মানুষ, এখানে এই পুরো বাস ভর্তি মানুষ। এটা আজাদনগর আটকানো হয়েছে। আমরাও খবর পাইছি, বিশেষ করে সাংগঠনিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। হাজীগঞ্জ বাজার ছিলাম, ওখানে কোনো গাড়ি পাওয়া যায়নি। আরিফ ভাই, আজাদনগর দুইটা গাড়ি আটকেছে এবং মানুষ। ওনাদের কাছে যে কাগজ পাওয়া গেছে, ওনারা অসহিংস এই গণ অভ্যুত্থান চায়, একটা গণ অভ্যুত্থানের ওনারা বিপ্লব চায় এই লক্ষ্যে। হ্যাঁ বলেন, জামাত বিএনপি ঘুমাই গেছে, তো আওয়ামী লীগ তো লিখিত পাইছে, জামাত বিএনপি ঘুমাই গেছে। হ্যাঁ, সতর্ক থাকতে হবে ইনশাল্লাহ। এই দেখেন, আজাদনগর বাজার আছি। আর বিশেষ করে আমরা এলাকার মানুষ, আমরা এত কিছু করি না। এই যে দেখেন, এখানে যে লাল সবুজ খালি বাসটা আছে, এই বাসে বিএনপি সেক্রেটারি, ইউনিয়ন বিএনপি সেক্রেটারি উপস্থিত আছে। এই যে মহিলারা, ওনারা এই বাসের যাত্রী, ওনাদের কাছে কাগজ পাওয়া গেছে। ওনারা এই আন্দোলনের, ঢাকা আগামীকালকে আন্দোলনে যাইতেছে। এই উনি কি ড্রাইভার? এই দেখেন ওনাদের ভাইজান, এই যে কাগজটা, এই যে হেলাল ভাইয়ের কাছে কাগজটা আছে, দেখেন। এই যে হেলাল ভাই ইউনিয়ন বিএনপি সেক্রেটারি, এই দেখেন কাগজ ওনাদের মোবাইল নাম্বার সহ সিটও, আর ওনারা সবাই ঢাকা যাইতেছে, গণ অভ্যুত্থানে যাইতেছে। এই দেখেন, এখানে লেখা আছে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ ইউনিয়ন কমিটির চক। এই দেখেন, সবাই নাম ঠিকানা সহ ওনারা সবাই ঢাকা যাইতেছে আগামীকাল ওনাদের আন্দোলন। এটা যে এই আওয়ামী লীগ চক্রের কাজ, এটা এখানে প্রমাণিত। এখানে এই আওয়ামী লীগে বিভিন্ন এনজিও সংস্থার মাধ্যমে এই যে কালেকশন গুলো করে, এই যে দেখেন বাস, এই লাল সবুজ বাসের যাত্রী এখানে আটকা আছে, লাল সবুজ বাসের যাত্রী এখানে আছে। আর হিমাচল গাড়ি পুরা লোড, পুরো বাংলাদেশ ঘুমাই গেছে। আর এই সুযোগে পুরো বাংলাদেশ ঘুমাই গেছে, এই সুযোগে আওয়ামী লীগের অপরাজনীতি দেখেন। এই আওয়ামী লীগের লোকজন এই বাসের ভিতরে পুরো বাস লোড মানুষ। এই দেখেন, ঢাকা যাইতেছে কালকে গণ অভ্যুত্থান, ওনাদের কালকে গণ অভ্যুত্থানের আন্দোলনে যাইতেছে, অহিংস গণ অভ্যুত্থান। পুরো বাস লোড, বাস গেট লক করা আছে, লোকজন বাইরে হতে পারতেছে না, পুরো বাসে মানুষ। ওনারা অনেক মহিলা এখানে আছে, ওনারা যাইতেছে কালকে ঢাকা আন্দোলন। কিসের আন্দোলন ওনারা বলতেও পারে না, কিসের আন্দোলন জানে না। এই যে আরিফ ভাই, ওনারা জানে না, কিন্তু আন্দোলনে যাইতেছে ঢাকা আগামীকালকে। এক মহিলা বলেও ফেলছে, ইউনূসের বিরুদ্ধে আন্দোলনে যাইতেছি। এক মহিলার অনেক ভয়, একটু ধমক দেওয়া হয়েছে, উনি এইটা বলে ফেলছে, আমরা ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলনে যাইতেছি। এই দেখেন, আওয়ামী লীগ যে বসে নাই, আওয়ামী লীগ যে গুটিবাজি করতে করতে এখন যে তারা একটা এই সরকারের বিরুদ্ধে যে শক্ত একটা অবস্থানে গেছে, এটা তার জ্বলন্ত প্রমাণ। এবং আমরা শুনেছি উপজেলা জামাতের আমি রহিম মাওলানা সাহেব আমাদেরকে জানাইছে, ওখানেও ওই দিকেও দুইটা বাস পাইছে অলরেডি। তাদের যে ফরমে তাদের নাম হলো অহিংস গণ, হারুন ভাই দেখাইছি, এই যে
অলরেডি এখানে পুরো আজাদনগরে জামাত বিএনপি ছাত্রদল সহ এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী অনেকে এখানে উপস্থিত। হ্যাঁ, লাল সবুজ হ্যাঁ, এটা দেখাচ্ছি লাল সবুজ এবং হিমাচল দুই গাড়ি। এটা হচ্ছে হিমাচল গাড়ি আর এটা লাল সবুজ। লাল সবুজ অনেক গাড়ি আটকা পড়ছে। আমরা আলেকজান্ডারের ফটো কিছু গাড়ি আটকা পড়ছে, আমরা খবর পাইছি। হারুন ভাই খবর শুনে হাজীগঞ্জ থেকে আসছে, মিরাজ ভাই হাজীগঞ্জ থেকে আমরা অনেকে আসছি, সাইফুদ্দিন ভাই, হারুন ভাই, এই রাহান, এই এই এবং এখানে লোক আছে, মহিলা। এই যে বাসটা খালি, এই বাসের যাত্রী কিন্তু আছে। এই বাসের প্রায় 20 জন যাত্রী এখানে, 20 জন যাত্রীকে আটকে রাখা হয়েছে। 20 জন যাত্রী এখানে উপস্থিত আছে। কি ভিডিও করেন আপনি? কি বললেন ভিডিও করবেন? অবশ্যই ভিডিও করবেন, অবশ্যই লাইভ করবেন। আপনি বাংলাদেশের মানুষ ঘুমে গেছে, আওয়ামী লীগের রাজনীতি দেখেন না? এই আওয়ামী লীগের এখানে দেখাইতে হবে মানুষ, তোর মানুষ ঘুমুতুন উঠবো। এলাকার মহিলা ওনারা আন্দোলনে যাইতেছে বলতেছে। ওনারা আন্দোলনে যাইতেছে। ওনাদেরকে জিজ্ঞেস করা হয়েছে, ওনারা আন্দোলনে গেছে। হেলাল ভাই নেই, হেলাল ভাই নেই। এবং আমরা আছি একটা, এই যে ভাই মাইক্রোটা চেক করতে, এই আমরা আছি দেখবো রাজপথে। ধরেন আজকে থেকে আবার সেই আন্দোলনের নেই পাহারা চলবে ইনশাল্লাহ। আওয়ামী লীগের কোনো দুঃশাসনের, এই আওয়ামী লীগের এই দুঃশাসনকে কোনোভাবে আর মাথা ছাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। আমরা ঐক্যবদ্ধ থাকবো সবাই ইনশাল্লাহ। এই আমরা আছি তো সবাই, আমরা সবাই আছি তো, হ্যাঁ থাকবো, হ্যাঁ সবাই আছি তো, সবাই রাজপথে আছি। সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাজপথে থাকতে হবে। রাজপথ থেকে যাওয়া যাবে না। আওয়ামী লীগ খবর আইছে জামাত বিএনপি ঘুমে গেছে, এই সুযোগে ওনাদের অপরাজনীতি চলছে, এই সুযোগে ওনাদের অপরাজনীতি চলছে। আওয়ামী লীগকে আর ছাড় দেওয়া হবে না। হ্যাঁ, এই দেখেন তাদের অপরাজনীতি, আর এক চুলো ছাড় দেওয়া যাবে না আওয়ামী লীগকে। চেক করেন। আর হারুন ভাই কিছু বলেন? আজাদনগরের গাড়ি চেক কর না, এটার মধ্যে থাকার কথা না, এটা খালি গাড়ি। পুরো দেশবাসীর সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানাইতেছি। কোনো অপশক্তি যেন এই গণ অভ্যুত্থানকে নস্যাৎ করতে না পারে। সবাইকে ঐক্যবদ্ধভাবে রাস্তায় অবস্থান করার জন্য অনুরোধ করছি। অসহিংসু গণ অভ্যুত্থান, এই যে সবাই যাইতেছে, সবাই অসহিংসু গণ অভ্যুত্থানে যাইতেছে। আমরা ঘুমে গেছি তো, এই জন্য রাজপথে আসি, রাজপথে থাকবো। এই